প্রবল বৃষ্টিতে জানলা ছড়ারের মতো চাপটায়। কলকা তখন ভয়ঙ্কর এক মকসুমি ছড়ারের কাবলে। বিদ্যুতের ঝলকানিতে শহরটা আলো আন্ধারিতে ছেয়ে আয়। বাড়ির ভেতরে জানলার ধারে বসে আফজলির দৃষ্টি জডের রাতের অন্ধকারে হারিয়ে গেছে। উঁচু সিলিং ও দীর্ঘ করিডোরের এই পূর্ণ বাড়িটা যেন তার চারপাশে দীর্ঘশ্বাস ফেলছে। আফজলির মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। কয়েক সপ্তাহ ধরে এই অনুভূতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। ঘাড়ের পিছনে একটা অস্বস্তিকর চুলকানি, বাড়ির প্রতিটা ফাটলের আওয়াজ, জানলার বাইরে পাতার প্রতিটা শব্দ অজানা কোন উপস্থিতির চুপি চুপি আগমনের মত মনে হচ্ছিল। যদিও রাতে কল্পনার ভাও বলে উড়িয়ে দিতে চেষ্টা করলেও ভোরটা কমছিল না, বরং দিন দিন বাড়ছিল। মনে হচ্ছিল বাইরের জাডা বাড়ির ভেতরে কোন প্রাচীন ও অশান্ত কিছু একটাকে জাগিয়ে তুলেছে। আফজলি কিছুই জানত না তার জীবন এই প্রত্যেক বাড়ির গোপন রহস্যের সাথে জড়িয়ে পড়তে চলেছে। জাডো হাওয়া জানলার কাছে আছড়ে পড়ছে। আফজলি কাঁপছে, শালটা আরো টেনে নিয়েছে। সে শুনতে পেল একটা ফিসফিস, বেশ ক্ষীণ হাওয়া ভেসে আসছে। তার নাম আফজলি। তার হৃদয় জোরে ধড়াস করছে। কান পেতে শুনতে চেষ্টা করছে, সমস্ত ইন্দ্রিয় সতর্ক। আবার ফিসফিস আসছে, এবার আরো কাচ্ছে। ইয়েন ঘরের ভেতর থেকে আসছে। আফজলি না, ভয়ে তার রক্ত জমে গেল। এবার সে নিশ্চিত কোন ভুল শুনছে না। কেউ বা কিছু একটা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কে আর কিসের বিরুদ্ধে তাকে সতর্ক করা হচ্ছে। কৌতূহল আর ভয় তার মধ্যে লড়াই করছে। জানে এসব উড়িয়ে দেওয়া উচিত, চিন্তিত মনের কোন কল্পনা ধরে নেওয়া উচিত, কিন্তু বারবার ফিসফিস এভাবে তার নাম হাওয়া ভেসে বেড়াচ্ছে, পোকার মত আগুনের আলো টেনে নিয়ে যাচ্ছে। আফজলি উঠে দাঁড়াল। অদৃষ্ট কোন বল তাকে বাড়ির রহস্য উন্মোচন করতে প্ররোচিত করছে। আফজলির দাদু, একজন বিখ্যাত ইতিহাসবিদ, 1 বছর আগে মারা গেছেন। তিনি তার সারা জীবন বই ও প্রাচীন হস্তলিপির মধ্যে ডুবেছিলেন। তার পাড়ার ঘর ছিল হারিয়ে যাওয়া জীবনের ভান্ডার। আফজলির মনে পড়ে ছোটবেলায় অনেক সময় সে ঘরে কাটিয়েছে। দাদু তাকে অতীতের গল্প শোনাতেন। সে পাড়ার ঘরে গেল। পূর্ণ কাগজ ও চামড়ার সুপরিচিত গন্ধ জাডের রাতে তাকে কিছুটা স্বস্তি দিল। থরটা ঠিক এমন দাদু রেখে গেছিলেন। তার বইগুলি অনেক যত্ন সহকারে সাজানো, তার প্রিয় আরমানসে আটা অগ্নিকুণ্ডের দিকে মুখ করে রাখা। আফজলি বইয়ের কাভারগুলিতে হাত বুলিয়ে দিল। তাদের নামগুলি ইয়েন দূর দেশের অভিযানের ফিসফিস। তখনই তার নজরে পড়ল দুটি বড় বইয়ের মাঝে লুকানো একটা ছোট চামড়ার ডায়েরি। কাভারে দাদুর হাতের লেখা। কাম্পা কাম্পা হাতে সে ডায়েরিটা খুলল আর পড়তে শুরু করল। মলিন কালিতে লেখা শব্দগুলি একটা গোপন কথার বর্ণনা দিচ্ছে। বাড়ির ভেতরে লুকানো একটা কালো সত্য ইয়া দাদু সারা জীবন ধরে রক্ষা করেছেন। দাদুর ডায়েরিতে লেখা ছিল একটা গোপন ঘরের কথা, ইয়া পাড়ার ঘরের বাইয়ের তাকের পিছনে লুকানো। তিনি লিখেছিলেন পারিবারিক উত্তরাধিকার সম্পর্কে একটা প্রাচীন আয়নার কথা, যার একটা অন্ধকার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। আয়নাটা, তিনি বলেছিলেন, একটা দরজা, অতীতের একটা পথ হেনা খোলাই ভালো। তিনি তার বংশধরদের বলে গেছেন, হেন কখনো সেই ঘর বা তার রহস্যের সন্ধান না করে, কারণ কৌতূহলের মূল্য অনেক সময় ভয়ঙ্কর হয়। আফজলির হৃদয় জোরে ধড়াস করছে। বাবার ইতিহাসে হওয়া অদ্ভুত ঘটনাগুলির পিছনে কি এটাই সত্যি? আয়নাটাই কি ফিসফিসের উইশ অদস্ক উপস্থিতি এটা তাকে তিনিও তারা করে বেড়ায়। ভয় ও কৌতূহলের মিশেলে আফজলি গোপন ঘরটা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে বইয়ের দাগ পরীক্ষা করতে লাগল। প্রতিটা বইয়ের আকৃতি বরাবর আঙ্গুল বুলিয়ে দিচ্ছে কোন গোপন চিহ্নের সন্ধানে। অবশেষে রামায়ণের একটা জীর্ণ কাপির পিছনে সে একটা ছোট প্রায় অদৃশ্য চাবি খুঁজে পেল। চাপ দিতেই বইয়ের তাকের একটা অংশ ভেতরের দিকে খুলে গেল। অন্ধকারে ফাঁকা একটা সরু দরজা দেখা গেল।